শাশুড়ির সাথে স্ত্রীদের সম্পর্কটা ম্যাক্সিমাম পরিবারে সুখকর নয়, ঠিক কিনা? অনেক পরিবারেই এটা একটা অশান্তির মূল মাধ্যম, অশান্তির একটা উপলক্ষ হয়ে গেছে, ঠিক কিনা বলে? অনেক বোনেরা আছে দুনিয়ার জিন্দেগিতে বাবা মার অধীনে যখন থাকে কোনোদিন রান্না বান্না করে নাই, পড়াশোনা নিয়ে থেকেছে, বাবা মার আদরি হয়ে থেকেছে। যখন বিয়ে হয়ে গেছে, নতুন বাড়িতে গেছে, নতুন পরিবেশে গেছে, কিন্তু শাশুড়ি তার জন্য একটু স্যাক্রিফাইস করতে চায় না, আছে না নাই? অথচ শাশুড়ির মেয়েটাকে যখন অন্য বাড়িতে দেওয়া হয় তখন সেই শাশুড়ি চিন্তা করে আমার মেয়েটা হুড়পড়ি হয়ে থাকুক, ঠিক কিনা? আমার মেয়ের গায়ে যেন ফুলের আঁচড় না পড়ে, আমার মেয়েকে দিয়ে যেন রান্না বান্না না করানো হয়। অনেক শাশুড়ি এমনটা আছে, আছে না নাই? এখন কথা হচ্ছে শাশুড়ির সঙ্গে স্ত্রীর সম্পর্ক বা বউয়ের সম্পর্কটা, পুত্রবধূর সম্পর্কটা কেন সুখকর হয় না জানা দরকার, আছে না নাই? অনেক পরিবারে স্ত্রীর সঙ্গে জামাইয়ের সম্পর্কটা, স্বামীর সম্পর্কটা একেবারেই অসুখকর, ঠিক না? স্বামী পছন্দ করে না স্ত্রীকে, স্ত্রী পছন্দ করে না স্বামীকে, শুধুমাত্র শাশুড়ির কথার জন্য, আছে না নাই? কোরআন কি বলছে জানা দরকার, আছে না নাই? আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আপনি যখন মানুষের সঙ্গে কথা বলবেন হাসি মুখে কোমল হৃদয়ে কথা বলবেন। কি বলবেন? হাসি মুখে কোমল হৃদয়ে, মনটাকে নরম করে, হৃদয়টাকে উজাড় করে কথা বলবেন। মুখটাকে কাষ্টা করে কথা বলা এটা আল্লাহ রাসূলের সুন্নাহ না। মুচকি হাসি দিয়ে কথা বলা। আপনি যখন আপনার শত্রুর সঙ্গে মুচকি হাসি দিয়ে কথা বলবেন, আপনার শত্রুও কিন্তু আপনার বন্ধু হয়ে যাবে, ঠিক কিনা? তদ্রূপভাবে আপনার বন্ধু যখন আপনার সঙ্গে কথা বলবে, আপনার মুড যদি অফ থাকে, আপনি যদি কাষ্টামি করে কথা বলেন, আপনার মুখটা যদি কালো থাকে, আপনার মুখে যদি হাসি না থাকে, তাহলে বন্ধু আপনার শত্রু হয়ে যেতে পারে, ঠিক কিনা? সুতরাং হৃদয়টাকে নরম করে, মনটাকে নরম করে হাসি মুখে কথা বলা, এটা কি আল্লাহ রাসূলের সুন্নাহ। নবীজি এভাবে কথা বলেছেন। সামাজিকভাবে, পারিবারিকভাবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার মার, অথবা স্ত্রীর সঙ্গে বৌমার সঙ্গে শাশুড়ির দু একটা বিষয়ে মতনৈক্য থাকতেই পারে, যেহেতু পারিবারিক জীবন, ঠিক কিনা? এখন দু একটা বিষয়ে মতনৈক্য থাকলে আপনি যদি এই বিষয়টাকে এভাবে নেন যে এই মতনৈক্য এটা চূড়ান্ত মতনৈক্য এবং এর সাথে আর মিল হবে না, তাহলে কি এই পরিবার টিকবে? হয়তোবা মার থেকে আপনার এই বউকে আলাদা করতে হবে, অথবা বউ থেকে মাকে আলাদা করতে হবে, ঠিক কিনা? আপনার করণীয় কি জানা দরকার, আছে না? আমরা সবাই বলি মিলেমিশে থাকো, মিলেমিশে থাকো, কিন্তু কোরআন কি বলছে একটাবারও আমরা খেয়াল করি না। সব শাশুড়ি কি রাবিয়া বসরি? আরে কথা বলেন না কেন? সব স্ত্রী কি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা? দোষ তো কোনো মানুষের এমন নেই যে সে একেবারে ত্রুটিমুক্ত, দোষমুক্ত, তার জীবনে কোনো ভুল নেই। যদি এমনটা হতো তাহলে তো তিনি নবী হয়ে যেতেন। আরে কথা বলেন না? সব মানুষেরই কিছু না কিছু ভুল আছে। শাশুড়ির ভুল আছে, স্ত্রীরও ভুল আছে, বৌমারও ভুল আছে, আপনারও ভুল আছে। একজন স্ত্রীকে আপনি যখন বিয়ে করছেন, বিয়ে করার পরে স্ত্রীর কি দায়িত্ব রান্না বান্না করা ইসলাম স্ত্রীকে দিয়েছে? না, স্ত্রী দায়িত্ব দিয়েছে আপনাকে। এটা বুঝার ভুল। স্ত্রীকে যদি আপনি ফুসলিয়ে, স্ত্রীকে যদি বুঝিয়ে আপনি তার থেকে এই খেদমতগুলো নেন, তাহলে এটা স্ত্রী সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার বাবা মার খেদমতের দায়িত্ব আপনার, পুরুষের, স্ত্রীর না। স্ত্রীর দায়িত্ব কি? ঘরের অন্যান্য কাজগুলো, আপনার সম্পদের জন্য আপনি যে বিষয়গুলো তার কাছে আমানত রেখেছেন, আপনার সন্তান সন্ততি লালন পালন, এগুলো স্ত্রীর দায়িত্ব। ওয়ালওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহু আকবার। স্ত্রীর দায়িত্ব কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিচ্ছেন। বাচ্চা যখন হবে সেই বাচ্চাকে দুধ পান করাবে 2 বছর। কয় বছর? 2 বছর দুধ পান করাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন। আর পুত্রকে, স্বামীকে, জামাইকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহু আকবার। ভরণ পোষণের টোটাল দায়িত্ব হচ্ছে স্বামীর উপরে, জামাইয়ের উপরে, ছেলের উপরে, পুত্রের উপরে। এখন কোন স্ত্রী যদি আপনার বাবা মার খেদমত করে, এটা হচ্ছে তার পক্ষ থেকে ইহসান, এটা তার দায়িত্ব না। সে যদি না করে গুনাহগার হবে না। কিন্তু কোন পুত্র যদি আপনার
কোনো পুত্র যদি বাবা মার খেদমত না করে সে গুনাহগার হবে, এটা তার জন্য হচ্ছে ফরজ। কথা বুঝতে পেরেছেন? এখন স্ত্রী শাশুড়ির সঙ্গে যদি মতবিরোধ হয়, মতনৈক্য হয়, অথবা শাশুড়ির সঙ্গে যদি কথা কাটাকাটি হয়, অথবা শাশুড়ির কোনো বিষয় যদি ভালো না লাগে, অথবা স্ত্রীর কোনো বিষয় যদি ভালো না লাগে, তাহলে শাশুড়িরও কিছু করার আছে আর বৌমারও কিছু করার আছে। সেই করণীয় বিষয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। الله أكبر। শাশুড়ির সঙ্গে স্ত্রীর যদি কোনো বিষয়ে মতনৈক্য হয়, কথা কাটাকাটি হয়, অথবা স্ত্রীর যদি শাশুড়ির সঙ্গে কোনো বিষয়ে মতনৈক্য হয়, খারাপ কোনো বিষয় দেখে, তাহলে তার সঙ্গে ভালো আচরণ করে ভালো কথা বলতে হবে, ভালো আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। যদি উত্তম আচরণ করা হয়, কোরআন বলছে ওই শত্রু শাশুড়ি অথবা শত্রু বৌমা তোমার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? ভালো কথা বলতে হবে। শাশুড়ি আপনাকে বলছে, ও বৌমা লবণ কেন কম হয়েছে? তোমার মা কি জীবনে লবণ দেওয়া শেখায় নাই? এরকম কথা বললে বৌমার মাথা ঠিক থাকবে? আর নিজের মেয়ে যদি তরকারিতে লবণ নাও দেয়, বলবে ছোট মানুষ তো, একটু একটু এরকম হয়, ঠিক কিনা? বৌমা লবণ কম দিল, মার সহ্য হলো না, নিজের মেয়ে লবণ দেয় নাই বলে ছোট মানুষ একটু একটু এরকম হতেই পারে। এটা কি জায়েজ? আপনি যখন আরেকজন মেয়েকে ঘরে নিয়ে আসছেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে, আমার মেয়েটাকে অন্যের ঘরে আমি যেমন দেখতে চাই, অন্যের মেয়েটাকেও আমার ঘরে ওর মাও কিন্তু দেখতে চাই, ঠিক কিনা বলেন? আপনি যদি ওর মা বাবা তুলে খোটা দেন, তাহলে ওর বাবা মার কলিজার মধ্যে লাগবে কিনা, ওই বৌমার কলিজার মধ্যে লাগবে কিনা? আবার আপনার মেয়েকে যদি অন্য বাড়িতে ওর শাশুড়িও খোটা দেয়, আপনার লাগবে কিনা বলেন? এজন্যই কোরআন বলছে খোটাখুটি বন্ধ করো। তোমার সঙ্গে যদি খারাপ আচরণ করে, তুমি ভালো আচরণ করো। ভালো আচরণ যদি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শত্রুতাকে বন্ধুত্বে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে আর কোনো শত্রুতা থাকবে না, তোমাদের মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর এই পরিবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নেবেন, ঠিক কিনা? শুধু পারিবারিক জীবনেই না, পরিবারের মধ্যেই না, এটা সর্বক্ষেত্রে। আপনি আপনার শত্রুর সাথে আপনার যতই শত্রুতা করুক, আপনি মুখে হাসি নিয়ে সুন্দর আচরণ করে কথা বলেন, আপনার শত্রু আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, ফাতিমা তোমার দায়িত্ব হচ্ছে ঘর সামলানো, তোমার দায়িত্ব হচ্ছে ঘর সামলানো, আর আলীর দায়িত্ব হচ্ছে বাইরের কাজ সামলানো। সুবহানাল্লাহ। জাদুল মাআদের মধ্যে এই বিষয়টি রয়েছে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদানী জিন্দেগিতে তিনি নিজেই আটা পিষতেন। কি পিষতেন? আটা পিষতে পিষতে হাতের মধ্যে একেবারে দাগ পড়ে গেছিল, ঘটা পড়ে গেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা তোমার বাবাকে বলো, আল্লাহর নবীকে বলো, বিশ্ব নবীকে বলো, এখন তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছে, আমাদের বাড়ির জন্য একজন সেবিকা যেন তিনি দিয়ে দেন, একজন সেবক যেন দেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আব্বা কষ্ট হয় অনেক নিজে পিষতে, আটা পিষতে অথবা চাল পিষতে, রান্না বান্না করতে, রুটি বানাতে একজন সেবক দেওয়া যায় কি? আল্লাহর নবী বললেন, ফাতিমা রে, মদিনার প্রতিটি ঘরে ঘরে যতক্ষণ পর্যন্ত সেবক আমি দিতে না পারবো, তোমার ঘরে আমি সেবক দিব না। আল্লাহু আকবার! কি কথা! এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা বন্ধ করে বসে আছেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা তোমাকে এর চাইতেও কি উত্তম কিছু আমি দিলে নিবা? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা আপনি বলেন এর চাইতে উত্তম কি আছে, আমি নিব। আল্লাহর নবী বললেন, তুমি প্রতিদিন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এটা পড়বা। আর যদি তুমি পড়ো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার চাইতেও লক্ষ কোটি গুণ উত্তম কিছু তোমাকে দান করবেন। বুখারী শরীফের হাদিস 3113 নম্বর। কোথাকার হাদিস? বন্ধুরা আমার, সুতরাং ঘরের কাজ নিজে করা এটা নবীদের সুন্নাহ নাকি নফল? সুন্নাহ না?
এখন দায়িত্ব আপনাকে দেয় নাই, ফাতিমাতুজ জহরা তো করেছেন। ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনি জান্নাতে থাকতে চান, বোনদেরকে বলছি, আপনার স্ত্রীদেরকে বলছি, সব বোনেরাই তো ফাতিমার সঙ্গে জান্নাতে যেতে চান, ঠিক কিনা? কিন্তু ফাতিমা যে কাজ করেছে এই কাজ করতে রাজি না, এ কাজ করতে রাজি না। এখন আরেকটা বিষয়, স্বামীর খেদমত, স্বামীর খেদমত, স্বামীর খেদমত। স্বামী বাইরে কাজ করে, স্বামীর খেদমত আপনি করতে পারছেন না, অথবা যতটুকুই করছেন স্বামী চাই তার বাবা মার খেদমত আপনি করেন, এটা আপনার জন্য করাটা জরুরি, যেহেতু স্বামী চাইতেছে, ঠিক কিনা? এখন স্ত্রী যদি বলে ইসলাম আমার উপরে জরুরি করে নাই, আমার উপরে ওয়াজিব করে নাই, আমি করবই না, তাহলে দেখা যাবে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমাদের যে পরিবারগুলো, এই পরিবারগুলোর মধ্যে স্বামীর সাথে স্ত্রীর একটা মতানৈক্য হবে, ঠিক কিনা বলেন? এই জন্যই আমাদের বোনদেরকেও বুঝতে হবে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু কাজগুলো করেছেন, নিজের কাজ নিজে করেছেন, ঘরের কাজগুলো আমাদের বোনদেরকে নিজ হাতে করাটা উচিত। যদি না করা হয় এটা ভেজাল বাঁধবেই। স্বামী বাইরে থেকে এসে বলবে তোকে কি আমি রূপসী বানানে রাখার জন্য এখানে বিয়ে করেছি? আমি কি তোমাকে নিয়ে এসেছি বসে বসে খাওয়ানোর জন্য? সারাদিন কাজ করতে করতে আমার পা, মাথার ঘাম পায়ে পড়ে একেবারে বুক পর্যন্ত ভিজে যাচ্ছে, আর তুমি বাসায় বসে বসে ফেসবুক নিয়ে চালাও, ফেসবুক নিয়ে বসে আছো, ফেসবুক নিয়ে তুমি ব্যস্ত আছে, এমন বলে কি বলে না? বলেন। এখন কথা হচ্ছে, স্ত্রীরা বৌমারা শাশুড়ির খেদমত যদি করেন তাহলে স্বামী সন্তুষ্ট হয় নাকি সন্তুষ্ট হয় না? যেহেতু সন্তুষ্ট হয় তাহলে নৈতিকভাবে তাদের করাটা জরুরি। কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৌমা ছিলেন। তিনি একদিন ঘরের মধ্যে ঢুকেছেন, আবু দাউদের হাদিস, ঘরের মধ্যে ঢোকার পরে উজুর পানি তিনি খুঁজছেন। কিসের পানি? উজুর পানি খোঁজার পরে বৌমা কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তাকে পানি ঢেলে দিলেন, আর ওই পানি দিয়ে তিনি উজু করলেন। সুবহানাল্লাহ। তাহলে বৌমা স্বামীর বাবার অথবা স্বামীর মার খেদমত করাটা এটা সুন্নাহ, যদিও তার উপরে জরুরি না, ফরজ না, ওয়াজিব না, ঠিক কিনা? তাহলে স্বামী যদি সন্তুষ্ট হয় এটা করা জরুরি নাকি জরুরি না? স্বামীর সাথে যদি সম্পর্কটা মজবুত হয় তাহলে করাটা জরুরি নাকি জরুরি না? এখন কোনো শাশুড়ি যদি খেদমত নেওয়ার পরেও ওই বউয়ের সাথে, ওই বৌমার সাথে বাদীর মতো আচরণ করে, ওই শাশুড়ি আল্লাহর কসম কিয়ামতের ময়দানে ধরাশয়ী হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। প্রকৃত মুসলমান হচ্ছে সেই মুসলমান যার জবান থেকে, যার অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আর প্রকৃত মুমিন হচ্ছে সেই মুমিন যার হাত, যার জবান থেকে অন্য মুসলমানের রক্ত এবং মালামাল নিরাপত্তা লাভ করে, নিরাপদে থাকে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আমারানি আন আসিলা মান কাতানি। আল্লাহ রাসূল বলছেন, আমাকে আদেশ করা হয়েছে সম্পর্ক যেটা বিচ্ছিন্ন হয়ে গেছে সেটাকে জোড়া লাগাবার জন্য। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া আন আফুয়া আম্মান যালামানি। কেউ যদি অন্যায় করে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া আন উতিয়া মান হারামানি। যে আমাকে বঞ্চিত করেছে তাকে হাদিয়া দেওয়ার জন্য আমাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে, আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আপনার সঙ্গে কোনো আত্মীয় যদি সম্পর্ক ছিন্ন করতে যায়, আপনি জোড়া লাগাতে চাইবেন, জোড়া লাগাবেন, এটা আপনার জন্য কি সুন্নাহ? আপনাকে কেউ যদি কষ্ট দেয় আপনি মাফ করে দিবেন, এটা আপনার জন্য সুন্নাহ। আপনি লক্ষ লক্ষ সওয়াবের অধিকারী হবেন। সুবহানাল্লাহ। আবার যদি কেউ আপনাকে ঠগায় আপনি তাকে জিতিয়ে দিবেন, এটাই হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আদেশ করা হয়েছে। কে আদেশ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাগুলো ভালো নাকি খারাপ? আমাদের বোনদের কাছে এই কথাগুলো পৌঁছে দিবেন তো ইনশাআল্লাহ। এগুলো যদি আমল করে এই পরিবারটা হয়ে যাবে একটি সোনালী পরিবার, ঠিক কিনা? আর এই সমস্ত বিষয়গুলো আমল না করার কারণে দুনিয়ার যত মারামারি, দুনিয়ার যত পাসরাপাসরি, দুনিয়ার যত বিপদ আপদ, যত ফিতনা আজকে পরিবারগুলোর মধ্যে হয়ে গেছে। বউয়ের জন্য মার সাথে ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আবার সন্তানের জন্য বউয়ের দিকে যদি একটু টেক কেয়ার করে সন্তান বা জামাই, তাহলে মা মনে করে যে আমাকে ভালোবাসে না, সব ভালোবাসা নিয়ে যায় ওর বউয়ের মধ্যে ঢুকায় দিছে, ঠিক কিনা? কেন? মার সমস্যাটা কোথায়? ওনাকে ভালোবাসার জন্য তো বিয়েটা করেছে, ঠিক কিনা? কয়েকদিন আগে এক মহিলা ফোন দিয়েছে, জামাই বিদেশ থাকে। জামাই কোথায় থাকে? মহিলা ফোন দিয়ে বলছে আমার জামাই থাকে সৌদি আরব।
আমি দিনে যদি 2 মিনিট কথা বলি তারপরেও এর মা আমার সাথে লেগে যায়। কেন? জামাই বিদেশ, ফোনে কথা বলা লাগবে কেন? তো কি করব? আমার জামাইয়ের সাথে আমি কথা বলবো না? না, দেশে এলে কথা বলবা, কথা আমার সাথে বলো। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত শাশুড়িরা দাজ্জাল, ঠিক কিনা? এমনি তো ফেলা রাখছে সৌদি আরবে 3 বছর হয়ে গেছে, আবার ফোনে কথা বলে 2 মিনিট 3 মিনিট, এখানেও যদি আপনি বাগড়া দেন তাহলে এই স্ত্রী কোথায় যাবে? ভালো মন্দ শেয়ার করবে কার সাথে? স্বামীর সাথে কথা বলবে না তো পরক্রিয়া করবে? কথা বলেন। এই ধরনের অ্যাটিটিউড যেই শাশুড়িদের রয়েছে, আল্লাহর কসম এই শাশুড়িরা কিয়ামতের ময়দানে জবাবদিহিতার সম্মুখীন হবেন। কারণ একজন স্ত্রী যখন স্বামীর সঙ্গে আসছে, শাশুড়ির চাইতে স্ত্রীর হকটা কি আরো বেশি। কার ওপরে? স্বামীর ওপরে। স্বামীর মার হক রয়েছে সন্তানের ওপরে, স্ত্রীরও তো হক রয়েছে স্বামীর ওপরে। তো স্বামীর হক স্ত্রী বুঝে নেবে, স্ত্রীর হক স্বামী বুঝে নেবে, আবার স্বামীর মা সন্তানের কাছ থেকে হক বুঝে নেবে। কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় কোথায় জানেন? সন্তানের হকটা পেতে চায় হচ্ছে বৌমার কাছ থেকে, ঠিক কিনা বলেন? সন্তানের হকটা পেতে চায় কার কাছ থেকে? বৌমার কাছ থেকে। তখনই ঝামেলাটা বেঁধে যায়। আর শুধু অধিকারের কথা বলা হয়, কর্তব্যের কথা একবারও বলা হয় না। যে বৌমা আপনাকে 3 বেলা রান্না করে খাওয়াচ্ছে, আপনিও আপনার সন্তানকে খাওয়াইছেন এক সময়, এই বৌমারা তো আপনি খাওয়ান নাই। তো এই বৌমা কি আপনার উপর অনুগ্রহ করছে না? তো এই বৌমার সাথে আপনি একটু হাসি মুখে কথা বলবেন, আপনি এই বৌমার সাথে ভালো আচরণ করবেন, এটা তো আপনার জন্য সওয়াবের কাজ, ঠিক কিনা? আবার বৌমারও উচিত যে নিজের মা আমাকে যদি একটা থাপ্পড়ও দিত, বৌমাকে একটা থাপ্পড়ও দিত, কিচ্ছু মনে করে না, মা তো দিতেই পারে। কিন্তু শাশুড়ি যদি একটু বাঁকা কথা পাশের রুম থেকে বলেছে, তাহলে কাঁদতে কাঁদতে বালিশটাকে 3 কেজি ওজন বানায় ফেলায়, ঠিক কিনা বলেন? ওরে বাবারে, চোখের দিকে তাকানো যায় না। কই আপনার মা থাপ্পড় দিলে লাগে না, আর শাশুড়ি একটু বাঁকা কথা বলেছে আপনার লাগে কেন? তার মানে কি? মানার মাদ্দা, মানসিকতা আপনার ভিতরে নেই। এই বিষয়গুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যদি কেউ চেঞ্জ করে, তার পরিবারটা একটা সোনালী পরিবারে হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নাতি নাতনিকে মানুষ করার দায়িত্ব কার? বাবা মার। দাদা দাদির নাকি? বাবা মা জীবিত থাকলে কি নাতি নাতনি মানুষ করার দায়িত্ব কি দাদা দাদির, নানা নানির? আপনার সন্তান সন্ততিকে দাদা দাদি সময় দিচ্ছে কেন? এটা কি দাদা দাদির উপরে ফরজ না ওয়াজিব? কোনোটাই না, কিন্তু দিচ্ছে কেন? আপনি বলবেন দাদা তো, দাদি তো, কলিজা। তো আপনার উপরে ইসলাম দায়িত্ব দেয়নি, কিন্তু আপনি যে সেই পরিবারের একজন সদস্য হয়েছেন, ওই নৈতিক দায়িত্বটা আপনি কেন বুঝেন না? যে আপনার সন্তান সন্ততিকে এই সন্তানের দাদা দাদি সময় দিচ্ছে, নানা নানির সময় দিচ্ছে, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সময় দেওয়া বা তাদের খায় খেদমত করা, এটাতে আপনার সমস্যাটা কোথায়, ঠিক কিনা? যদি এই হিসেবে করা হয়, তারপরেও কিন্তু খেদমত